বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ, যা বাংলাদেশেও পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। এসব কর্মসূচিতে শ্রমিকদের নিরাপত্তা, বাঁচার মতো ন্যূনতম মজুরি ও শ্রমিক বান্ধব শ্রমনীতি এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধের দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরেও দেশে শ্রমজীবী মানুষের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে পালিত হচ্ছে এবারের মে দিবস। এদিন বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রমিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। রাজধানীর পল্টন মোড়, নয়াপল্টন প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে মে দিবসের শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে যে শ্রমনীতি রয়েছে তা পরিবর্তন করতে হবে। শ্রমিকদের পেনশনের আওতায় আনার দাবি জানান তারা। মাতৃকালীন ছুটি 6 মাস করার দাবিও জানান। অনতি বিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে, বাস্তবায়ন করতে হবে এবং সেটি সব সেক্টরের জন্য। 138 বছরেও বাংলাদেশে সেই 8 ঘন্টা শ্রম এটা বাস্তবায়ন হয় নাই। জাতীয় ন্যূনতম মজুরির দাবি জানিয়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বক্তারা। দুই দিক থেকে আগুনে আমরা আজকে ছাড়খাড় হতে বসেছি। অনেকে বলে দেশের অবস্থা সম্পর্কে বলেন, দেশের অবস্থা এক কথায় বলা যায়, বড় লোকের জন্য স্যাটেলাইট, গরিবের হালুয়া টাইপ। রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি জেলা উপজেলায় নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানানো হয় বিভিন্ন স্থানে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।